আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের ছুটির দিন, 2 দিন ছুটির থাকার কারণে মালিক আমাদেরকে নিয়ে ওনার ছোট একটা জাহাজ আছে, স্ক্রিন বোর্ডের মতো ছোট, ওটাই আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। তা যাওয়ার পথে আমাদের এরকম একটা সুপা পড়ে। তো এই সুপাটায় সবসময় আসা হয় না, শুধু ফোনে যাওয়ার সময় এই সুপাটা আমরা দেখি যে এটা আমাদেরকে নিয়ে আসে, আর অন্য সময় নিয়ে আসে না। তো এটা এসব বললো যে তোরা সবাই আয়, আজকে আমাদেরকে খাবার কিনে দেবে, যেহেতু ওনার জাহাজে যাবো, উনি সব কিছু খাবার কিনে দেবে। তো এসে দেখি আমাদের মালিক ভিতরে ঢুকে আগে চালের এখানে দাঁড়িয়ে আছে, যে 5 কেজি চালের দাম ছিল 2139 ইয়েন, যেখানে এই চালটার দাম অন্য সময় প্রায় 3800 ইয়েনের মতো থাকে, 4000 ইয়েনের মতো থাকে। তো এখান থেকে আমরা চাল নিয়ে নিলাম। আমরা টোটাল 60 জন আসছি, আর মালিকের ছেলে, আর আমাদের যে একজন শিক্ষক আছে ওনাকে আমরা সেন্সেই বলি, উনি আসার কারণে আমরা 10 জনে 10টা চালের বস্তা নিতে পারছি। জাপানের একটা নিয়ম আছে যে একজনে এক বস্তাই চাল নেবে, বেশি দাম কম দেখে যে বেশি করে নিয়ে রাখবে এরকম কোনো সিস্টেম নাই এখানে। তারপরে মালিক আমাদেরকে অনেক খাবার কিনে দিয়েছে, চিপস, জুস, তারপরে লাঞ্চের খাবার। আমরা মন মতো সবাই আমাদের নিজের মতো করে খাবার নিয়ে নিছি, উনি এগুলো টাকা দিছে। জাহাজের নিয়ে আসলে উনি এই কাজটাই করে, যে সব কিছু খাবারের উনি নিয়ে নেয়। তারপর ওনারা খাবারের জন্য অনেক কিছু নিয়ে নিছে। তারপর তো আমরা চলে আসছি। বাইরে প্রচুর রোদ ছিল, তাকানো যাইতেছিল না। বেশিরভাগই গরমের সময় এই জাহাজে নিয়ে আসে। তা গাড়ি থামার কারণে ওই দেখেন আমাদের যে মালিকের ছেলে, ওর নাম শ্যাম্য, ও সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে ও জাহাজের কাছে গেছে, জাহাজটা আর কি জানলা খুলে দেবে। আর এই যে এটা ফ্রিজের মতো, এটার ভিতরে আমাদের সব ফ্রিজের যে খাবারগুলো, জুস টুস আছে, স্যালাইনের পানি নিছি, আর ওনারা যে খাবে ওনাদের খাবার টাবার আর কিছু শুকনা খাবার, এগুলো অন্য একটা ব্যাগে ছিল। তো এসে দেখি শ্যাম্য তো আগে এসে জানলা খুলে দিছে। তারপর প্রচুর গ্যাস আসতেছিল ভিতরে, আরও রুমের মতো আছে, আমি ভিতরে ঢুকতে পারতেছিলাম না, যে এত গন্ধ আসতেছিল, এত গ্যাস, অনেক দিন ধরে বন্ধ, আরও গরম। তারপরে এই যে চেঞ্জে বসে পড়ছে, ওনাদেরকে বুঝতে পারতেছি না, কেউই ঠেকতে পারতেছে না, আর উনি কী সুন্দর করে বসে আছে। তারপরে আমি বের হয়ে গেলাম, আর আমরা আইসক্রিমও নিয়ে আসছিলাম। আমি একটা আইসক্রিম নিয়ে জাহাজের উপরে উঠে গেছি। এখানে ভালোই লাগতেছিল, বাইরে যেহেতু অনেক রোদ, সব কিছু মনে হয় আগুন হয়ে গেছে, আর এগুলো সবই আটকানো ছিল, মতো সব খুলে দিছে। তারপর হালকা হালকা বাতাস আসতেছিল। তারপরে যে ভিতরে যে গন্ধটা, গ্যাস, ওটার চেয়ে ভালো ছিল আর কি। তো আমি এখানে বসেছিলাম। আমি বসে থাকার পরে দেখি যে আস্তে আস্তে অনেকেই আসতেছিল ভিতরে, অনেকে, যেহেতু গরম আর বাইরেও দাঁড়ায় থাকতে পারতেছিল না। তারপর আবার আমাদের যে মালিক, উনি আমাদের ডাকলো, ডেকে আমাদের সাথে অনেক সময় কথা বললো, ছবি তুললো। তারপর আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, এদের এসে তো টাইম টু টাইম খাবার খাওয়া হয়, তো এই খাবারগুলো না আমি খেতে পারি নাই। আমরা দুজন মিলে একটা করে প্যাকেট আনছিলাম এই খাবারটা, তো এটা আমি তেমন খেতে পারি না, যে কিনা কি, আর চিকেন দিছিল, ওটা তো একদমই খাওয়ার মতো না, ভিতরে শুধু সাদা, আমি দেখি ওটা রেখে দিছি। জাস্ট তারপরে আমরা এখানে অনেক সময় মালিকের সাথে গল্প করলাম। মালিক বাইরে গেলে কি হয়, ওনার সাথে অনেক গল্প করা যায়, উনি বলে, আর জাপানি ভাষা নিয়ে অনেক কথা বলে। তো এইগুলাই আসলে অনেক কাজে দেয়, আমাদের ঘোরার চেয়ে এই কথাগুলো আমাদের কাজে দেয়, যেহেতু বা যখন কাজে থাকি মালিক আমাদের সাথে তো অত কথা বলে না, কাজের কথা ছাড়া তো বাইরের কোনো কথা বলে না। আর যখন ওনার সাথে বাইরে আসি তখন হয়তো বা উনি অনেক ব্যাপারে আমাদের সাথে আলাপ করে। তো এখানে তারপরে আমরা এতক্ষণ যে জাহাজটা ঘাটেই ছিল, তারপরে আমরা রওনা দিলাম। জাহাজের তেল কম ছিল, তাই আমাদের মালিক তেলের জন্য অনেক চেষ্টা করছে, আশেপাশে ওরকম তেল সংগ্রহ করতে পারে নাই, তাই আস্তে আস্তে যাইতেছিলাম। আর এই দেখেন একদম কর্নারে আমরা নিচে নেমে সবাই ভয় পাইতেছিল। তো আমাকে বললো যে আয়, পরে আমি গেলাম, একটু আমাদের মালিকের সাথে দুষ্টমি করলাম। মালিক আবার আমাকে জিজ্ঞাসা করলো তুই কি ভয় পাস? পরে আমি আবার ওনাকে দেখাইছি না আমার অনেক শক্তি, হাসতেছিল, বাচ্চাদের মতো হাসে, এগুলোই ভালো লাগে, যে ওনার সাথে না বাইরে গেলে অন্য একটা জগতে পাই আর কি। যে আসলে সবই ভালো, আল্লাহর কাছে লক্ষ শুকরিয়া যে আমরা এরকম একটা মালিক পাইছি বা এরকম একটা পরিবেশ পাইছি। আলহামদুলিল্লাহ, পরিবার রেখে আসছি, তাও যদি একটু কষ্টে থাকতাম আরও খারাপ লাগতো, হয়তো বা টিকতে পারতাম না। কিন্তু আল্লাহ ভালোর জন্যই সব কিছু, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ ভালো একটা জায়গায় এনে ফেলাইছে, ভালো মানুষের সাথে পরিচয় করাই দিছে। যাই হোক, জাহাজটা যেহেতু আস্তে আস্তে চলতেছিল, বেশি জোরে চলাই নাই। তারপর আমরা বললাম যে আমরা আমরা কি মাঝখানে যেতে চাই। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তোদেরকে আমি আস্তে আস্তেই নিয়ে যাব, বেশি সময় ঘোরাবো না।
আমি আরও একবার আসছিলাম, তখন আমাদেরকে গোসল করার মানে গোসল করতেই আসছিলাম। এখানে ওনার আরেকটা আছে স্ক্রিন বোট আছে, ওটায় আমাদেরকে এই যে এরকম জাহাজ চালু রেখে স্ক্রিন বোর্ডে আবার রশি বেঁধে তারপর ছেড়ে দিছে। তো ওইবার অনেক মজা হয়েছিল, যে মালিক চাইতেছিল যেন আমরা বারবার নদীতে পড়ে যাই, যেহেতু কি বলে ওই যে লাইট সাপোর্ট জ্যাকেট আছে মনে হয়, আমি বুঝতে পারি না, যেগুলো পরলে আর কি ভাষা থাকে ওইগুলো আমাদেরকে সবাইকে জাহাজে উঠিয়ে ওইগুলো পরাবে। তো ঘুরে মুড়ে আমরা চলে আসলাম ঘাটে, যেহেতু অনেক রোদ, আর এর জন্য আমরা গোসল করার প্রিপারেশন নিয়ে আসি না। আর এই পানিটা প্রচুর লবণ, একবার এসে তো দেখছি লবণের জন্য গোসল করি নাই। আর আমাদের মালিক ওনরা গোসল করবেন এই নিয়ত করে আসছে, তো আমরা কেউ গোসল করি নাই দেখে ওনরা বাপ পুঁতে আর গোসল করে নাই এখানে, এভাবেই চলে গেছে। এখানে কিন্তু প্রচুর মাছ, এই মাছগুলো আমি আমার মালিককে জিজ্ঞাসা করলাম যে মাছগুলো ধরা যায় কি না। উনি বলল না, এগুলোর জন্য আমাদের প্রশিক্ষণ নিতে হয়, লাইসেন্স নিতে হয়। তো এটা মালিকের নাই, যেহেতু ওনার অনেক কাজ, এগুলোর আর কি সময় নেই। উনি বেশিরভাগ সুইমিং করতে পছন্দ করে, তো উনি ওইটাই নিয়ে ব্যস্ত থাকে। আর জানি না এই জাহাজটা কিসের জন্য কিনছে, হয়তো বা এটা ভাড়াও দেয়, এটা শুনছি, কিন্তু এখনও মালিকের মুখে শোনা হয় নাই। আর এই দেখেন কি বড় বড় মাছ, এরকম অনেক মাছ আমি ভিডিওতে আনতে পারতেছিলাম না, যখনই আমি কাছে যাই ওরা অন্যদিকে যায়। আর রোদে তো আমি চোখেও দেখতেছিলাম না যে মাছগুলা আমার ভিডিও হইতে আছে কিনা, বা মাছ আমি চোখে দেখতেছি না। মাছ আছে নদীতে অনেক, কিন্তু চোখে দেখা যায় না দেখে আমি ওইভাবে ভিডিও করি নাই। আর এখানে আরও একটা পোকা পাওয়া যায়, পোকাটার নাম মনে নাই দেখে পোকাটা আমি ভিডিওতে রাখি নাই। ওটা কামড় দেয়, ওটা খায় না জাপানিজরা। তো আমরা ভাবতাম যে ওটা খায় না, পরে আমি আমার সেন্সেকে জিজ্ঞাসা করার পর বলে না, এটা খায় না। এরকম কিন্তু যেখানে একটু পানি আছে এখানে অনেক মাছ আছে, প্রায় জায়গায় দেখা যায় প্রচুর মাছ এই দেশে, কিন্তু কেউ ধরবে না। তারপর আমাদের এই পাশেই একটা এটাকে কফি শপ বলে, এখানে এসে বসাইছে। এটা অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক বড়। তো এখানে প্রতিবারই এখানে এসে নাকি সবাইকে রাখে। তো আমি তো এই দ্বিতীয়বারের মতো, আগের বারও এখানে রাখছিল। পরে আমি একটু ছবি তুলে নিলাম বাইরে একটা দোলনায়। পরে এই যে দেখেন ম্যাঙ্গোর যে কী বলে আইসক্রিমের মতো বরফের উপরে ম্যাঙ্গো ফ্লেভারের একটা ঢেলে দিছে। তো অনেক বড় ছিল, খেতে পারতেছিলাম না। পরে আমি একটু বরফটা গুলিয়ে খাওয়ার চেষ্টা করতেছিলাম, যেহেতু জাপানিজরা খাবার নষ্ট করা পছন্দ করে না। তো আমি কখনোই নষ্ট করি না, যেটা খেতে পারি ওটাই নেই। তো এটা তো ভালো গরমের জন্য, আরও ম্যাঙ্গো ফ্লেভারের। তো আমি এটা গলিয়ে তারপরে খেয়ে নিছি। যাই হোক, খুবই ভালো মজা করলাম। তো বার্ষিক ছুটির দিনে এরকম না বের হলে না মনটা আরও খারাপ থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।